আসসালামু আলাইকুম। অতসী ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই। রান্না কম বেশি সবাই আমরা জানি, তারপরও যারা নতুন তাদের জন্য এই রেসিপিতে ভীষণ কাজে দিবে। আজ আমি আপনাদেরকে দেখাবো রমজানের স্পেশাল পাকোড়া রেসিপি। তবে আজ আমি দেখাবো কিভাবে এই পাকোড়াটা একবার বানিয়ে পুরো মাস জুড়ে আপনারা খেতে পারবেন, সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পাকোড়া তৈরি করার জন্য নিয়েছি 6 রকমের ডাল। ডালটা আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানিটা ঝরিয়ে আমি বেটে নিয়েছি। খুব মিহি করে বাটা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। এরপর নিয়েছি সবজি, তো চাইলে অন্য কোনো সবজিও দেওয়া যেতে পারে। আমি এখানে নিয়েছি আলু, গাজর, বাঁধাকপি। এরপর নিয়েছি মশলা নিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর নিয়েছি জিরা গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, লবণ নিব পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, খুব বেশি মিহি কুচি না। এরপরে আমি এখানে একটা বোল নিয়েছি, তো এখানে আমি আলু কুচি, গাজর কুচিটাকে অ্যাড করে দিব। তো এই দুটোকে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিব। এতে করে সবজিটা সফট হয়ে যাবে, আর সবজি থেকে যতটুকু পানি ছেড়ে দেয় পানিটা ছেড়ে দিবে। পরবর্তীতে ডাল দিয়ে মাখানোর পরে পানিটা আর ছাড়বে না। এরপরে নিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিব। তো প্রত্যেকটা জিনিসই আপনারা আপনাদের পরিমাণ বুঝে অ্যাড করে নেবেন, আর অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিব। তো এরপরে আমি খুব আলতো হাতে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে মিক্স করে নিব। আমি কিন্তু এখনও এখানে বাঁধাকপিটা অ্যাড করে দেইনি। আমি বাঁধাকপিটা আগে থেকে লবণ দিয়ে ভালোভাবে মেখে পানিটাকে ঝরিয়ে ঠিক এইভাবে করে রেখেছিলাম। এবারে বাঁধাকপিটা দেওয়ার পরে সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিব। এবারে পরিমাণ বুঝে আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিব। এরপর খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করতে থাকবো। এতে করে সমস্ত সবজিগুলো একসাথে মিশে যাবে। আর খুব বেশি সময় ধরে এটা মিক্স করা যাবে না, এতে করে পানি উঠে যেতে পারে। তো এই পর্যায়ে আমি এখানে যে ডাল বাটা রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিব। তো এরপরে আমি খুব ভালোভাবে ডালের সাথে সবজিগুলো ভালোভাবে যাতে মিশে যায় ঠিক সেভাবে আমি আলতো হাতে মিক্স করতে থাকবো। এরপরে আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব। এতে করে আমার পাকোড়াটা খুব ক্রিস্পি হবে, খেতে ভীষণ মজা হবে। কেউ চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন, সেটাও যদি না থাকে সেক্ষেত্রে ময়দাটা ইউজ করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ারটা আমি আমার পরিমাণ বুঝে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন। পরিমাণগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারবেন। এবারে আমার মিক্স করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটা ট্রে নিয়েছি, তো এই ট্রের সাথে আমি খুব ভালোভাবে তেলটা মেখে নিয়েছি। এতে করে পাকোড়াটা খুব ভালোভাবে ট্রে থেকে উঠে আসবে। তো এবারে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ঠিক এভাবে পাকোড়ার শেপ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু বের হয়ে আসছে না। ঠিক এভাবে আমি সবগুলো রেডি করে ফেলবো। আর পাকোড়া বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের হয়, আর পাকোড়া কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর আমি যেহেতু এটা ফ্রিজে রাখবো অনেক দিনের জন্য, তো সেইভাবেই আমি এটা তৈরি করেছি। আমার একটা ট্রে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আমার এই ট্রেটা আমি ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিব। মোটামুটি বরফ হয়ে গেলে আমি নাইফের সাহায্যে খুব ভালোভাবে উঠিয়ে পলি ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে খুব ভালোভাবে এটাকে সংরক্ষণ করে রাখবো। দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো কিন্তু বরফ জমে গিয়েছে। আমি কাঁচা অবস্থায় ধনিয়া পাতাটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম। আমি ধনিয়া পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্যই এটা করেছিলাম। আর কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে এসেছে। আমি সারা রাত রেখে দিয়ে পরের দিন এইভাবে খুলে পলিব্যাগে ভরে নিয়েছি। এভাবে আপনারা সংরক্ষণ করে 1 মাস জুড়ে খেতে পারবেন। ভাজার পদ্ধতিটা কম বেশি সবারই জানা আছে, তবে এই পাকোড়ার রেসিপিটা অসম্ভব মজা হয় খেতে।
একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা মজা হয়। আমার রেসিপি যারা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।